এই ইউনিক ডিজাইনের টুপিটি তৈরি করার জন্য এখানে আমি দেখুন 3 তার 3 তার মিলিয়ে 6 তার সুতা দিয়ে এই টুপিটি আমি তৈরি করব। আপনারা চাইলে যদি চিকন টুপি বানাতে চান পাতলা টাইপের তাহলে 3 তার দিয়েও টুপিটি তৈরি করতে পারবেন। এবং সুতার দেখুন সুতার পরিমাণ অনুযায়ী এখানে আমি 10 নাম্বার সাইজের হুক নিয়েছি। এখানে হুকটি সবসময়ের জন্য সুতার উপর নির্ভর করে হুক নিতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে কাজের ফিনিশিং ভালো আসবে না এবং ভালোভাবে কাজও করতে পারবেন না। প্রথমেই আমি একটি স্লিপ নট করে নেব। দেখুন একটি স্লিপ নট করে নিলাম। এবারে এভাবে ধরে এখানে আমি 3টি চেইন করব, 6টি চেইন করব। 1 2 চেইনগুলো এভাবে করে করবেন। দেখুন বেশি বড়ও নয় ছোটও নয়, মাঝারি। 3 4 5 6 6টি চেইন করার পরে প্রথম চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। এবারে এই যে একটি রিং তৈরি করলাম এর ভিতরে আমি ডাবল কুশি করে নেব। দেখুন প্রথমে আমি 3টি চেইন করে নিলাম। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। দেখুন এই রিংয়ের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল কুশি করলাম। তাহলে এখানে দেখুন 3টি চেইন সমান একটি ডাবল কুশি, আর আমি বাকি আরেকটি করলাম। তাহলে এখানে আমার 2টি ডাবল কুশি হলো। এই যে ছোট যে সুতাটি এটি আমি কাজের ভিতরে হাইড করে দেব এভাবে করে ধরে। এবারে সেম রিংয়ের ভিতরেই আমি ডাবল কুশি করব। দেখুন 3টি ডাবল কুশি হলো। এবারে এই রিংয়ের ভিতর দিয়েই আমি মোট 16টি ডাবল কুশি করব। 4 5 এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রথম রাউন্ডে আমি মোট 16টি ডাবল কুশি করব। 5টি ডাবল কুশি করে নিয়েছি অফ ক্যামেরায়, বাকি 11টি ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন এখানে আমি 16টি ডাবল কুশি করে নিয়েছি। অবশিষ্ট যে সুতাটুকু আছে বাকি এটা আমি সবার শেষে কেটে নিব। প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনে 1 2 3 নাম্বার চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে এখানেই আমি 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ডাবল কুশির উপরে যেখানে আমি 3টি চেইন করেছি সেই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন একটি ডাবল কুশির উপরে আমার মোট 2টি ডাবল কুশি হলো। এবার আমি একটি চেইন করব। একটি চেইন করে দেখুন এই যে পরবর্তী ডাবল কুশি আছে এটি আমি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। দেখুন একটি ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করলাম। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। একটি করে চেইন করব। এই চেইনটি হবে ফাঁকা স্পেস তৈরির জন্য। দেখুন 2টি ডাবল কুশি করে নিলাম। এবারে পরবর্তীতে ডাবল কুশি আছে এটি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। সেম ডাবল কুশির উপরে আরও 2টি ডাবল কুশি হবে। আবার একটি চেইন করব। একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি হবে। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষটা দেখিয়ে দিচ্ছি। অবশিষ্ট আমার একটি ডাবল কুশি আছে। এখানে আমি একটি চেইন করে নিলাম। একটি চেইন করে প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। তাহলে দেখুন এখানে আমি যে ডিজাইনটি তৈরি করব এই ডিজাইনটির পাপড়ি হবে 8টি এবং ফাঁকা স্পেসও তৈরি হবে 8টি। দেখুন 1 2 3 4 5 6 7 8টি পাপড়িও 8টি এবং ফাঁকা স্পেসও 8টি। 3 নাম্বার রাউন্ডের জন্য দেখুন যেখানে জয়েন করেছি সেখানে 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই যে সেম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব এবং 2 নাম্বার ডাবল কুশির উপরে আবার আমি 2টি ডাবল কুশি করব। তাহলে দেখুন 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করলাম। 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করেছি। এবারে আবার একটি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব। এটি স্কিপ করে এই যে দেখুন 2টি ডাবল কুশি আছে 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করব।
প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি এবং সেকেন্ড যে 2 নাম্বার ডাবল কুশি আছে এখানে আমি 2টি ডাবল কুশি করব। তাহলে মোট আমার এখানে 4টি ডাবল কুশি হলো। আবার একটি চেইন করব, একটি চেইন করে যে প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, তাহলে মোট 4টি ডাবল কুশি হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই, একটি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব এবং 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি শেষে একটি চেইন করে বরাবর এই যে ফাঁকা স্পেসগুলো তৈরি করেছি যেভাবে একটি চেইন করে, সেম এখানেও আমি একটি চেইন করে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে দেখুন এখানে আমার 4টি ডাবল কুশি আছে। 4টি ডাবল কুশির উপরে আমি মোট 6টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশির উপরে 2টি, দেখুন 3টি চেইন করলাম, এই 3টি চেইন দিয়ে একটি ডাবল কুশি হবে এবং সেম ডাবল কুশির উপরে আমি আরও একটি ডাবল কুশি করলাম। তাহলে দেখুন প্রথম ডাবল কুশির উপরে আমি মোট 2টি ডাবল কুশি করলাম। সেকেন্ড ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। থার্ড ডাবল কুশির উপরে মোট 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে এবং শেষের যে ডাবল কুশিটি আছে এখানে 2টি ডাবল কুশি হবে। তাহলে এখানে আমার মোট 6টি ডাবল কুশি হলো। এবারে আবার একটি চেইনের ফাঁকা স্পেস, প্রথম এখানে 4টি ডাবল কুশির উপরে আবার 6টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশির উপরে 2টি, শেষের ডাবল কুশির উপরে 2টি। প্রতিটি রাউন্ডেই আমি সেম একই কাজ করব। প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব এবং শেষের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। প্রতি রাউন্ডেই পাপড়ির কাজ এটাই হবে। যতক্ষণ পর্যন্ত আমি ইনক্রিজের রাউন্ড করব ততক্ষণই কিন্তু প্রতিটি রাউন্ডে এই যে পাপড়ির উপরে 2টি করে ডাবল কুশি বাড়বে। দেখুন এখানে আমার 6টি ডাবল কুশি হলো। আবার একটি চেইন করব, পরবর্তী রাউন্ড সেম নিয়মেই কাজ করব। অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে চলে এলাম। শেষে একটি চেইন করে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব। এবারে আমি এর আগের রাউন্ডে 6টি করে ডাবল কুশি করেছি প্রতিটি পাপড়ে। এ রাউন্ডে আমি 8টি করে ডাবল কুশি করব। এর জন্য প্রথমে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে সেম কাজ করব। প্রথম ডাবল কুশির উপরে আমি আরও একটি ডাবল কুশি করব, তাহলে 2টি ডাবল কুশি। মাঝের ডাবল কুশিগুলো একটি একটি করে ডাবল কুশি হবে। দেখুন 4, 5, শেষের ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। 1, 2, 5, 6 এবং শেষের ডাবল কুশির উপরে 2টি, তাহলে 7, 8। এখানে আমি 8টি ডাবল কুশি করে নিলাম। এবারে আবার একটি চেনের ফাঁকা স্পেস তৈরি করব, এজন্য একটি চেইন করলাম। এবারে পরবর্তী যে 6টি ডাবল কুশি আছে 6টি ডাবল কুশির উপরে আবার আমি 8টি ডাবল কুশি তৈরি করব। এর জন্য প্রথম ডাবল কুশির উপরে 2টি, মাঝের ডাবল কুশির উপরে একটি একটি করে, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব এবং সামনে আরও আমি 2টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন আমি বলে দিচ্ছি, টুপি তৈরি করার জন্য 3টি ধাপ মেনে চলতে হয়, তাহলে আপনারা সঠিক নিয়মে একটি টুপি তৈরি করতে পারবেন। এখানে আমি সামনে আরও 2টি রাউন্ড কমপ্লিট করব, তাহলে আমার এখানে 12টি ডাবল কুশি হবে। এরপর আমি আপনাদের 12টি ডাবল কুশি পর্যন্ত কমপ্লিট করে পরের নিয়মগুলো বলে দেব। এখানে আমার 1, 2, 3, 4টি রাউন্ডে ডাবল কুশি আসছে 8টি, পরবর্তী ডাবল কুশি আসবে 10টি, তার পরবর্তী ডাবল কুশি আসবে 12টি। আমি 12টি ডাবল কুশি পর্যন্ত অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখেন এখানে আমি আরও 2টি রাউন্ড কমপ্লিট করে আসলাম। এবারে এখানে আমার 12টি ডাবল কুশি আছে। দেখুন এই যে প্রথম যে 16টি ডাবল কুশির রাউন্ড বাদ দিয়ে এখানে আমি মোট 6টি রাউন্ড করেছি। 1, 2, 3, 4, 5, 6টি রাউন্ডে 6 দুগুণে 12টি ডাবল কুশি হলো এখানে। এবারে আমি যে প্রথমে বলেছিলাম যে একটি টুপি তৈরি করার জন্য 3টি ধাপ পার হতে হয়, এখানে দেখুন এই ধাপটি হচ্ছে প্রথম ধাপ, ইনক্রিজের রাউন্ড, মানে এই যে পাপড়িগুলো বাড়ানোর জন্য। এখানে আমি
3.5 ইঞ্চি থেকে 1 সুতা বেশি, দেখুন 3.5 ইঞ্চি থেকে 1 সুতা বেশি আছে এখানে। আপনারা যদি পারফেক্টভাবে টুপি তৈরি করতে চান তাহলে এখানে প্রথম ধাপে এখানে 3.5 ইঞ্চি থেকে 4.25 ইঞ্চি পর্যন্ত তৈরি করে নেবেন, তাহলে কিন্তু সঠিকভাবে একটি টুপি তৈরি হবে। এটি হচ্ছে বড় সাইজের টুপি। আপনারা যদি ছোট সাইজের টুপি তৈরি করতে চান তাহলে এখানে 3 ইঞ্চি নেবেন। 3 ইঞ্চি থেকে 1-2 সুতা, মোট কথা 3.25 ইঞ্চি, এর উপরে যাবেন না। বড়দের সাইজে 3.5 ইঞ্চি থেকে 4.25 ইঞ্চি পর্যন্ত হবে। তারপরে আমি যে সামনের যে এখন ডিক্রিজ যে রাউন্ডগুলো করব, মোট কথা এখানে 12টি ডাবল ক্রোশের উপরে আমি 10টি করে ডাবল ক্রোশে করব, তারপরে 8টি, 6টি, 4টি, 2টি এই রাউন্ডে। এখানে দেখুন এই প্রথম রাউন্ডে 16টি ডাবল ক্রোশে এখানে 1/2 ইঞ্চি আছে, মোট এখানে 3.5 ইঞ্চি। বাকি আমি পরবর্তী যে রাউন্ডগুলো করব সেখানে আমার 3 ইঞ্চি আসবে, তাহলেই কিন্তু এখানে মাথার উপরের অংশ বড় সাইজের টুপি 6 ইঞ্চি, আমার এখানে 6 ইঞ্চি চলে আসবে। এবারে দেখুন আমি প্রথম ডাবল ক্রোশের উপরে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবারে আমি যেহেতু ডিক্রিজ করব, 2 সাইড দিয়ে ডাবল ক্রোশে একটি একটি করে বাদ দেব, এর জন্য 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে আসব। এবারে আমি 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে, 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব, তাহলে দেখুন 2টি ডাবল ক্রোশে হলো। আবার আরেকটি 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি, তাহলে 3টি হলো। সেম আমি এই যে শেষের প্রথম ডাবল ক্রোশে স্কিপ করেছি, শেষের ডাবল ক্রোশে স্কিপ করব, এ পর্যন্ত আমি অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি 10টি ডাবল ক্রোশে দিয়ে নিলাম। এবারে এর আগের রাউন্ডগুলোতে আমি একটি একটি করে চেইন করেছি এবং একটি চেনে ফাঁকা স্পেস তৈরি করেছি। এই রাউন্ডে আমি 3টি চেইন করব। দেখুন 3টি চেইন করলাম। আরেকটি কথা বলে রাখি, এখানে যেহেতু আমার 6 তারের সুতা দিয়ে আমি এই টুপিটি তৈরি করছি, এর জন্য আমার এখানে 12টি পর্যন্ত ডাবল ক্রোশেতেই কিন্তু 3.5 ইঞ্চি হলো। আপনারা যদি এর থেকে চিকন সুতা দিয়ে করেন তাহলে কিন্তু রাউন্ড আরও বেশি করতে হবে। আপনারা এভাবে ফিতা দিয়ে মেপে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটি ডাবল ক্রোশে করতে হবে। আর যদি 9 তারের সুতা বা 5 তারের সুতা দিয়ে করেন তাহলে আমার মতো 5 তার 6 তার দিয়ে করলে তাহলে 12টি ডাবল ক্রোশে পর্যন্ত করলেই এনাফ। যদি 9 তার সুতা দিয়ে করেন তাহলে কিন্তু রাউন্ড কম করতে হবে। আর যদি 5 তার 6 তারের থেকে চিকন সুতা দিয়ে করেন তাহলে কিন্তু রাউন্ড আরও বেশি করতে হবে। এবারে এই যে ফাঁকা স্পেসের ভিতরে 3টি চেইন করে দেখুন একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। আবার 3টি চেইন করব। আমি এখানে 3টি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করতেছি। আপনাদের যদি সুতা চিকন হয় তাহলে কিন্তু 5টি চেইন করে এই ফাঁকা স্পেসগুলো তৈরি করবেন। আমি যেহেতু 6 তার সুতা দিয়ে করছি এর জন্য আমি চাচ্ছি একটু ফাঁকা স্পেসগুলো ছোটো ছোটো করতে, এর জন্য আমি 3টি চেইন করে ফাঁকা স্পেসগুলো তৈরি করতেছি। দেখুন এবারেও পরবর্তী রাউন্ডে এই যে 12টি ডাবল ক্রোশের উপর যেহেতু আমি 10টি ডাবল ক্রোশে করব, এর জন্য প্রথম ডাবল ক্রোশে স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। দেখুন বাকি আমি 9টি ডাবল ক্রোশের উপরে আমি 9টি ডাবল ক্রোশে করব। দেখুন 10টি ডাবল ক্রোশে করে নিলাম। আবার এই যে একটি ডাবল ক্রোশে স্কিপ করে 3টি চেইন করব। স্কিপ করে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশে স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে শেষের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে প্রথমে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, পরবর্তীতে আবার 3টি চেইন করে যে 3 নাম্বার যে চেনের আছে এখানে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন তাহলে কিন্তু 2টি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। আবার সেম একই কাজ করব, 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। এবার আমি 10টি ডাবল ক্রোশের উপরে মোট 8টি ডাবল ক্রোশে করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, মোট এখানে আমি 10টি ডাবল ক্রোশের উপরে 8টি ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশে এবং শেষে ডাবল ক্রোশে স্কিপ করব। দেখুন এখানে আমি 8টি ডাবল ক্রোশে দিয়ে নিলাম। এই যে প্রথম ডাবল ক্রোশে স্কিপ, 3টি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল ক্রোশে, এই রাউন্ডে ফাঁকা স্পেস তৈরি হবে 3টি। প্রতি রাউন্ডেই এভাবে করে এখানে ডাবল ক্রোশে কমবে এবং এখানে ফাঁকা স্পেসগুলো বাড়বে।
তিনটি চেন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার একটি সিঙ্গেল কুশি। দেখুন তাহলে দুটি ফাঁকা স্পেস তৈরি হলো। আবার তিনটি চেন করে এই যে প্রথম ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে দেখুন এখানেও আমি 10টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি করব। 8টি ডাবল কুশি করে নিলাম। সেম কাজ করব, তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি, আবার ফাঁকা স্পেস এর জন্য তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি, আবার তিনটি চেন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে আমি মোট 8টি ডাবল কুশি করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব এবং বাকি রাউন্ডগুলো কিভাবে করবেন এটা আমি বলে দিচ্ছি, আমি দেখাবো না, আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে 12টি ডাবল কুশির উপরে আমি 10 ডাবল কুশি করেছি, তারপরে 8টি। এর পরের রাউন্ডে হবে 6টি রাউন্ডে এখানে ফাঁকা স্পেস তৈরি হবে 4টি, তারপরে 4টি ডাবল কুশি হবে। এর পরবর্তী রাউন্ড হবে 4টি ডাবল কুশি, সেখানে ফাঁকা স্পেস তৈরি হবে 5টি। তার পরবর্তী রাউন্ড হবে 2টি ডাবল কুশি, সেখানে ফাঁকা স্পেস তৈরি হবে 6টি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি 2টি ডাবল কুশি পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে এলাম। এটা হচ্ছে টুপির দ্বিতীয় ধাপ। দেখুন এখানে 6 ইঞ্চি পর্যন্ত আমি করে নিয়েছি। এরপরে আরও একটি রাউন্ড আমি করব, সেটা হচ্ছে টুপির নিচের অংশের জন্য। এখানে কিন্তু আমি 2টি পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি। দেখুন তাহলে সম্পূর্ণ মোট এখানে আমার রাউন্ড হবে ডাবল কুশি থেকে 2টি ডাবল কুশি থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি রাউন্ড হলো এখানে আমার। এখানে দেখুন 3 নাম্বার চেনে যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, সেখানেই 3টি চেইন করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন ফাঁকা স্পেসের ভিতরে 3টি ডাবল কুশি করব, 1 2 3। দেখুন ফাঁকা স্পেসের ভিতরে কিন্তু আমি 3টি ডাবল কুশি করেছি। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানেও আমি 3টি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ এটাই হবে, প্রতিটি ফাঁকা স্পেসের ভিতরে 3টি করে ডাবল কুশি হবে এবং এই যে 2টি ডাবল কুশি আছে 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি হবে। প্রথম ডাবল কুশির উপরে একটি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব এবং শেষে এখানে এসে জয়েনিংয়ের কাজটি 3 নাম্বার চেনে প্রথম 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে কাজ টুপির উপর অংশের কাজ শেষ, এবারে কাজ হবে টুপির নিচের অংশের। দেখুন এই রাউন্ডটি হবে, আমি 3 নাম্বার এখানে জয়েন করে নিয়েছি চেইনে। এবারে এখানে আমি 5টি চেইন করব। প্রথম 3টি চেইন হচ্ছে একটি ডাবল কুশি সমান, আর 2টি চেইন হচ্ছে ফাঁকা স্পেসের জন্য। এবারে 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। দেখুন 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। এবারে ফাঁকা স্পেসের জন্য 2টি চেইন, যেটা আমি এখানে করেছি সেম কাজ একইভাবে করব। 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 2টি চেইন, 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। সম্পূর্ণ রাউন্ড আমি সেম নিয়মে কমপ্লিট করে ফিরে আসব। 2টি করে চেইন করব এবং 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে দেখুন আমি যে প্রথমে যে 5টি চেইন করেছিলাম 5টি চেইনের প্রথম 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আর দেখুন এই রাউন্ডটি করার সাথে সাথে কিন্তু টুপির একটি শেপ চলে আসছে। এখানে দেখুন আমি 3টি চেইন করলাম, 3টি চেইন সমান একটি ডাবল কুশি এবং ফাঁকা স্পেসের জন্য 2টি চেইন, মোট আমি 5টি চেইন করলাম। এবারে এই যে ফাঁকা স্পেসটি স্কিপ করে পরবর্তীতে যে পাশের যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করব।
আবার দুটি চেইন করে এই যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার দুটি চেইন করব, দুটি চেইন করে এই যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার দুটি চেইন। দেখুন তিনটি আমি ফাঁকা স্পেস তৈরি করে নিলাম। এবারে পরবর্তী ডাবল কুশির উপরে আরও একটি ডাবল কুশি, তাহলে চারটি ফাঁকা স্পেস তৈরি হলো। পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি, 1 2 3 4 5টি ডাবল কুশি হলো, ফাঁকা স্পেস তৈরি হলো। এবারে 6 নাম্বার ফাঁকা স্পেসের উপরে দেখুন, একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে অসুবিধা হবে না। এই যে ফাঁকা স্পেসটি স্কিপ করে দেখুন এই যে ডাবল কুশিটি আছে, ডাবল কুশির উপরে আমি কাজ না করে সরাসরি যে পরবর্তী যে ডাবল কুশিটি ফাঁকা স্পেসটি আছে এখানে আমি 4টি ডাবল কুশি করব। 1 2 3 4। দেখুন এখানে আমি 4টি ডাবল কুশি করলাম এবং এখানে 5টি 1 2 3 4 5 6টি ফাঁকা স্পেস তৈরি করেছি। এবারে আবার দুটি চেইন করে দেখুন এই ডাবল কুশি করে কাজ করব না, পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি আবার 4টি ডাবল কুশি করব। 1 2 3 4, 4টি ডাবল কুশি করলাম। আবার দুটি চেইন, দেখুন একটি ফাঁকা স্পেস মাঝে এবং দুই সাইডে দুটি ডাবল কুশির ডিজাইন। এবারে এই যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। মোট কথা আমি 5টি ফাঁকা স্পেস তৈরি করব এবং দুটি চেইন করে পরবর্তী ডাবল কুশির উপরে আবার ডাবল কুশির ফাঁকা স্পেস ভিতরে ডাবল কুশি, এভাবে 4টি করে ডাবল কুশি করব, তাহলেই 6টি ফাঁকা স্পেস তৈরি হবে। এভাবে করে আমি 5টি ফাঁকা স্পেস তৈরি করে নেব অফ ক্যামেরায়। দেখুন আমি এখানে 5টি ফাঁকা স্পেস তৈরি করে নিলাম এবং দুটি চেইন করেছি। চেইন করে দেখুন এই যে ডাবল কুশিতে কাজ না করে এখানে একটি ডাবল কুশি স্কিপ করে পরের ডাবল কুশির উপর আমি এখানে 4টি ডাবল কুশি করব। দেখুন এই যে চেইন দিয়ে এখানে আমি পার হয়ে ডাবল কুশি করেছি, যার কারণে এখানে একটি ফাঁকা স্পেস তৈরি হয়েছে। এই কারণে এখানে 1 2 3 4 5 6টি ফাঁকা স্পেস তৈরি হলো। 4টি ডাবল কুশি করব, 2 3 4, 4টি ডাবল কুশি করেছি। এবারে আবার দুটি চেইন একটি ফাঁকা স্পেস তৈরি করব। এটি স্কিপ করে এই যে ফাঁকা সরাসরি এই ফাঁকা স্পেসের ভিতরে আবার 4টি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 6টি করে ফাঁকা স্পেস তৈরি করব এবং 2টি করে ডাবল কুশির ঘর তৈরি করব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসব। আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, শেষের অংশটা আমি বাদ রেখেছি। দেখুন এখানে আমি একটি 4টি ডাবল কুশির ডিজাইন তৈরি করে নিলাম এবং শেষে এই যে শেষে ঘরে দেখুন 5টি যে চেনের ঘরটি এখানে আমি চলে এলাম। 5টি সেটের ঘরের আগে যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমার একটি ডিজাইন পড়বে। এখানে আমি 3টি ডাবল কুশি করব। দেখুন 2টি ডাবল কুশি হলো, একটি 3টি ডাবল কুশি করার পরে দেখুন এখানে যে আমার 5টি ডাবল কুশি আছে 3 নাম্বার চেনের স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার সাথে সাথে 3টি চেনের সাথে একটি ডাবল কুশি এই যে যোগ হয়ে গেল। তাহলে দেখুন এখানে আমার 4টি ডাবল কুশি হলো। এখানে যদি ফাঁকা স্পেসের ভিতরে আমি আরও একটি ডাবল কুশি করতাম, তারপরে এখানে 3 নাম্বার চেনের স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলে কিন্তু আমার এখানে 5টি ডাবল কুশি হতো, যার কারণে আমি 4টি ডাবল কুশি করিনি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখুন এরকম যদি আপনাদেরও হয় তাহলে সেম একই কাজ করবেন। তার থেকে যদি যে ঠিক আছে 2-1টি ডাবল ফাঁকা স্পেসের সেট বেশি কম হয় এখানে জয়েন না করে এদিকে বেশি কম হয়, কোনো সমস্যা হবে না, যেভাবে হয় সেভাবেই কাজ করে যাবেন। আবার 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে ফাঁকা ডাবল কুশিটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করব। আবার 2টি চেইন, দেখুন আমি এই যে ডাবল কুশির আগে যে ফাঁকা স্পেসটি আছে এই পর্যন্ত আমি ফাঁকা স্পেস তৈরি করে ফিরে আসব। দেখুন ডিজাইনের কাজটি কিন্তু এরকম হবে, হাতের বামের দিকে এদিকে
কোনাকুনি হয়ে ডিজাইনটি নিচের দিকে আসবে। এ কারণে দেখুন এখানে আমি ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবারে দুটি চেইন করে এই যে এখানে কাজ না করে এই ডাবল ক্রোশের উপরে সরাসরি ফাঁকা স্পেসের ভিতরে করব। এর আগের রাউন্ডে আমি যেভাবে করেছি এখানে 4টি ডাবল ক্রোশি হবে, 1 2 3 4। প্রতিটি রাউন্ডেই কিন্তু সেম একই কাজ হবে। ডাবল ক্রোশের আগের ফাঁকা স্পেসের ভিতরে 4টি করে ডাবল ক্রোশি করতে হবে, তাহলেই ডিজাইনটি এভাবে আসবে। দেখুন দুটি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে, এই যে ডাবল ক্রোশের আগের যে ফাঁকা স্পেস, এটা কিন্তু ডাবল ক্রোশের আগের ফাঁকা স্পেস। এখানে 4টি ডাবল ক্রোশি করব। দেখুন 4টি ডাবল ক্রোশি করে নিলাম। এবারে এই যে এভাবে করে নিচের দিকে ডিজাইনটি নামবে। আবার দুটি চেইন করে এই যে এই জিনিসটা লক্ষ্য করুন, এখানে কিন্তু এই ডাবল ক্রোশের উপর কাজ করব না। এই যে 4টি ডাবল ক্রোশির শেষের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি করতে হবে। যদি আমি এখানে কাজ করি তাহলে কিন্তু ফাঁকা স্পেসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এবারে দুটি চেইন করে এই ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, আমি এই ডাবল ক্রোশি পর্যন্ত কাজ করব এবং এই ডাবল ক্রোশি থেকে এখানে এই ফাঁকা স্পেসের ভিতরে আবার 4টি ডাবল ক্রোশি করব। দেখুন ফাঁকা স্পেসগুলো আমি তৈরি করে নিলাম। এবারে দুটি চেইন করব, দুটি চেইন করে এই যে ডাবল ক্রোশির আগে যে ফাঁকা স্পেসটি এখানে 4টি ডাবল ক্রোশি করব। এবারে 4টি ডাবল ক্রোশি করে নিলাম দুটি চেইন করে। এই যে ফাঁকা স্পেসটি আছে, ফাঁকা স্পেসের ভিতরে আবার 4টি ডাবল ক্রোশি হবে এবং এই যে শেষের যে ডাবল ক্রোশিটি আছে এই ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি হবে, ফাঁকা স্পেস হবে এই ডাবল ক্রোশির উপরে। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করার আগে শেষ অংশটি বাদ রেখেছি। এখানে এই যে শেষে স্লিপিস্টি দিয়ে জয়েন করার আগে যে ডাবল ক্রোশির যে আছে এখানে জয়েন করব না, জয়েন করব 5টি যে চেইন করেছিলাম সেই চেইনের প্রথম 3 নাম্বার চেইনে 1 2 3 নাম্বার চেইনে স্লিপিস্টি দিয়ে জয়েন করব। তাহলে দেখুন এখানে কিন্তু আমার মোট 6টি ফাঁকা স্পেস তৈরি হবে। এর আগে এখানে 5টি ফাঁকা স্পেস ছিল, এখানে এই যে একটি জয়েন করার সাথে সাথে একটি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। প্রতিটি রাউন্ডে কিন্তু এভাবে ফাঁকা স্পেস থাকবে 6টির কিন্তু কম বেশি হবে না। প্রতিটি ফাঁকা স্পেসে 6টি করে ফাঁকা স্পেস থাকবে প্রতিটি ডিজাইনের আগে এবং 2টি করে ডিজাইন তৈরি হবে। এবারে সেম কাজ করব। 5টি চেইন 3 4 5, 5টি চেইন করে এই যে ডাবল ক্রোশিটি আছে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, আমি এই পর্যন্ত 2টি চেইন, আবার এখানে একটি ডাবল ক্রোশি, আবার 2টি চেইন, এই যে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি। এবারে দেখুন এই ডাবল ক্রোশির উপরে কিন্তু কাজ হবে না, কাজ হবে এই যে ডাবল ক্রোশির আগের যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি 4টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4। প্রতিটি রাউন্ডের কাজই কিন্তু সেম একই হবে। আমি বারবার একই কথা বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সেম নিয়মে কাজ করবেন। এই যে ফাঁকা স্পেসের ভিতরে আবার 4টি ডাবল ক্রোশি করার আগে কিন্তু আমি 2টি চেইন করে নিলাম। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার আবার 2টি চেইন করে এই যে শেষে ডাবল ক্রোশি আছে এখানে একটি ডাবল ক্রোশি করতে হবে। সেম নিয়মে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এই যে এখানে ডাবল ক্রোশি কিন্তু কমে কমে আসবে, এদিকে সরে সরে আসবে। এর জন্য আমি আরও একটি কথা বলি, এখানে আমি দেখুন 3টি রাউন্ড করেছি। এই রাউন্ড নিয়ে 1 2 3 নম্বর রাউন্ডই করতেছি। এখানে সেম একই কাজ ফাঁকা স্পেস তৈরি করব এবং এই যে ডাবল ক্রোশির আগের যে ফাঁকা স্পেসটি এখানে ডাবল ক্রোশি করব এবং এই যে এই ডাবল ক্রোশির ভিতরে ফাঁকা স্পেসের ভিতরে ডাবল ক্রোশি করব এবং এখানে যে শেষে ডাবল ক্রোশি আছে এখানে একটি ডাবল ক্রোশি করব, তাহলে একটি ফাঁকা স্পেস তৈরি হবে। সম্পূর্ণ রাউন্ড সেম নিয়মে কমপ্লিট করে ফিরে আসব এবং বাকি আমি আরও 4টি রাউন্ড কমপ্লিট করব অফ ক্যামেরায়। সেম নিয়মে কিন্তু এই কাজটি করতে হবে। ডাবল ক্রোশির আগের ফাঁকা স্পেসে এই দেখুন আমি এই টুপিটিতে এভাবে করে ডিজাইনটি তৈরি হবে। আমি এখানে এই যে 3 নাম্বার ডিজাইনটি করতেছি এখন
পরবর্তীতে আমি এরকম 4টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো, তাহলেই এরকম একটি সুন্দর ডিজাইন তৈরি হবে। সবসময়ের জন্য খেয়াল রাখবেন ডাবল কুশির আগের ফাঁকা স্পেসের ভিতরে ডাবল কুশি করবেন এবং মাঝে যে ফাঁকা স্পেসটি আছে এখানে ডাবল কুশি করবেন। দেখুন এখানে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম। ডিজাইনটা এখন কতটা সুন্দর লাগতেছে এবং আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম 3টি রাউন্ড, পরবর্তীতে আমি 4টি রাউন্ড কমপ্লিট করেছি, তাহলে মোট এখানে আমার 60টি রাউন্ড হলো। আপনারা যদি বর্ডারের কাজ একদম চিকন করতে চান তাহলে আরও একটি রাউন্ড বাড়িয়ে করবেন, আর যদি না চান যে না আমি যেভাবে যতটুকু রাউন্ড করেছি ততটুকু আপনাদের পারফেক্ট হবে, তাহলে 60টি পর্যন্ত রাউন্ড করবেন। এখানে আমার 5.5 ইঞ্চি আছে, বড় সাইজের টুপি সবসময়ের জন্যই 6 ইঞ্চি পর্যন্ত করতে হয়। আমি এখানে দেখুন মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 5.5 ইঞ্চি পর্যন্ত, যেহেতু আমার টুপিটি আমি 6 ইঞ্চি পর্যন্ত করব, এর জন্য বাকি আমার ডাবল কুশির রাউন্ড 2টি করলেই আমার 6 ইঞ্চি কমপ্লিট হবে। এর জন্য আমি ডাবল কুশির রাউন্ড 2 ইঞ্চি করব, 2 ইঞ্চি না 2টি রাউন্ড। এর জন্য আমি 2টি রাউন্ড কমপ্লিট করব। ডাবল কুশির রাউন্ডগুলো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে শেষের রাউন্ডটি জয়েন্টের এখানে আসছে, এই যে ডিজাইনের রাউন্ডটি, এখানে আমি 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল কুশি। বাকি যে 3টি ডাবল কুশি আছে 3টির উপর 3টি ডাবল কুশি করব, তাহলে এখানে আমার 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করা হবে। দেখুন 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করলাম। এবারে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব। আবার এই যে 4টি ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে আমি 4টি করে ডাবল কুশি করব। দেখুন 4টি ডাবল কুশি করে নিলাম। এবারে আবার এই ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি হবে এবং এই যে একটি ডাবল কুশি আছে একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি হবে এবং ফাঁকা স্পেসের ভিতরে 2টি, এই যে ফাঁকা স্পেসের পরপর যে ডাবল কুশিগুলো আছে এখানে একটি একটি করে ডাবল কুশি করব। সেম নিয়মে আমি অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব এবং বাকি আরও 2টি রাউন্ড আমি করব। এটা হচ্ছে এই যে ডাবল কুশির রাউন্ড আমি আরও একটি করব, তারপরে একটি সিঙ্গেল কুশির রাউন্ড করব। এখানে যে কয়টি ডাবল কুশি আসবে সেই ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব দ্বিতীয় রাউন্ডে। এবং আমি সিঙ্গেল কুশিটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ফাঁকা স্পেস, সিঙ্গেল কুশি কিভাবে করবেন শেষের রাউন্ডে। দেখুন হুকের ভিতরে 2টি লুপ থাকবে, এভাবে এরকম করে জয়েন করে দিবেন। হুকের ভিতরে কোনোভাবেই প্যাচ দেওয়া যাবে না, এভাবে করে সিঙ্গেল কুশি করবেন। আমি আবার বলছি এই রাউন্ডের পরে আমি আরও একটি ডাবল কুশি রাউন্ড করব, শেষে 3 নম্বর রাউন্ডটি করব সিঙ্গেল কুশি রাউন্ড। প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে চলে এলাম। টুপির ডিজাইনটি কিন্তু এখন কত সুন্দরটা লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।